জুলাই বিপ্লবে যে সকল মানুষ শাহাদাত বরণ করেছেন তাদের প্রায় সকলেই একটা চেতনা নিয়ে, একটা অনুপ্রেরণা নিয়ে এবং অনেকটা নিশ্চিত ঝুঁকির মুখে দাঁড়িয়ে তারা এই আন্দোলন এবং বিপ্লবে অংশগ্রহণ করেছে। মানুষের মধ্যে একটা তখন পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, চারিদিকে মৃত্যুর মিছিল, গোটা পরিবেশ বারুদের গন্ধে ঝাঁঝালো, মুহুর্মুহ গুলির শব্দ, এই সব কিছুতে মৃত্যুর ভয় মানুষের মন থেকে অনেকটাই মনে হয় উবে গিয়েছিল। মানুষ তার সহপাঠী, তার আপনজন, তার পরিবারের লোকজন, তার বন্ধু স্বজন, তাদের মৃত্যু দেখতে দেখতে এই মৃত্যুপুরীতে মৃত্যুর ভয় নামক জিনিসটাই মানুষের হৃদয় থেকে উঠে গিয়েছে। এই বিষয়টা আমাদেরকে একটা চরম শিক্ষা আমাদের সামনে রেখে গিয়েছে। অকাতরে মানুষের এইভাবে মৃত্যুকে আলিঙ্গন করা, মৃত্যুকে বরণ করে নেয়া, মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া, এই যে এক বিস্ময়কর এক দৃশ্য বাংলাদেশে চিত্রিত হয়েছে, আমরা যার প্রত্যক্ষদর্শী, এখান থেকে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়, অনুপ্রেরণার বিষয় রয়েছে। আমরা প্রচলিত জাহেলি সমাজ ব্যবস্থার জাতাকলে পৃষ্ঠ হয়ে অনেক সময় ইসলামী বিপ্লবের যে সম্ভাবনা সেটাকে আমরা খুব ক্ষীণ মনে করি, কিন্তু জুলাই বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মানুষ যখন কোনো একটা সত্যের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তখন জীবনের চেয়ে মৃত্যুটাই মানুষের কাছে বেশি কাঙ্ক্ষিত হয়ে পড়ে। কিছু মানুষ যখন জীবন দিয়ে একটা বিপ্লবের পাটাতন তৈরি করে তখন সেই পাটাতনে দাঁড়িয়ে অসংখ্য অগণিত মানুষ জীবন দেওয়ার জন্য নতুন করে প্রস্তুত হয়ে যায়। এই জন্য একটা কথা আমরা জানি যে শাহাদাতের প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন শহীদের এবং নতুন মুজাহিদের জন্ম হয়। এই থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশে যে ইসলামী বিপ্লবের যা আমাদের আজীবনের স্বপ্ন, আমাদের জীবন মরণের প্রশ্ন, আমাদের জীবনের আরাধ্য আল্লাহর জমিনে আমরা দিনকে আমরা বিজয়ী করবো, সেই বিজয়ের জন্য, দিনকে বিজয়ী করবার জন্য সেই কাঙ্ক্ষিত বিপ্লবের পটভূমি আমরা তৈরি করি। আরও হিম্মত নিয়ে, আরও আশাবাদ নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। জুলাই বিপ্লব আমাদেরকে সেজন্যই অনুপ্রাণিত করে। এজন্য জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন এই শহীদরা এবং এই শহীদদের রক্ত আমাদেরকে চিরঋণী করে রেখে গেছে। আমরা বিশেষ করে যারা বাংলাদেশে ইসলামপন্থী হিসাবে কাজ করি, আমাদের উপর জুলাই বিপ্লবের শহীদদের অবদান সবচেয়ে বেশি, কারণ বিগত সময়টা আমাদের ইসলামপন্থীদের জন্য সবচেয়ে বেশি প্রতিকূল ছিল। এজন্য এই শহীদদের স্মরণ করা এবং এই শহীদদের চেতনাটাকে জাতির মধ্যে জাগ্রত রাখা এবং এই শহীদদের কল্যাণে যতটুকু ভূমিকা পালন করার সাধ্য আমাদের আছে তার সবটুকু উজাড় করে তাদের কল্যাণে ভূমিকা পালন করা, এটি আমি মনে করি আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। সর্বপ্রথম জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী সকল মুসলমানদের আত্মার মাগফিরাত, তাদের রুহের মাগফিরাত কামনা করা, তাদের শাহাদাতকে যেন আল্লাহ কবুল করেন সেই জন্য দোয়া করা, তাদের জীবনের মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকলে সেগুলো যেন আল্লাহ মাফ করে দেন সেই তাদের জন্য সেই দোয়া করে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো এই শহীদদের রেখে যাওয়া তাদের আপনজন, তারা যে শূন্যতা রেখে গিয়েছেন তাদের আপনজনদের মাঝে, আমরা সেই শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না, কিন্তু অন্তত তাদের পাশেটা আমরা দাঁড়াতে পারি। এই জন্য জুলাই বিপ্লবের সকল শহীদ পরিবারদের তাদের সান্ত্বনার ব্যবস্থা করা, তাদেরকে সাহস যোগানো, তাদের পাশে নিজেদেরকে উপস্থিত রাখা এবং সর্বতভাবে তাদেরকে তাদের হারানো প্রিয়জনদের এই শূন্যতা অনুভব যেন না হয় তার জন্য আমাদের সাধ্যের আলোকে আমাদের ভূমিকা রাখা চাই। আর সর্বশেষ তারা যে জন্য জীবন দিয়ে গেল একটি সুন্দর সমাজ নির্মাণ করা, যেখানে জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না, বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটা সমাজ গড়ার যেই দৃঢ় প্রত্যয় নিয়ে এভাবে হাসতে হাসতে এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, তাদের সেই জীবনের স্বপ্ন, তাদের যে আত্মত্যাগের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ 11ই জুলাই জুমাবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সকল জুলাই শহীদদের জন্য ঢাকা মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের ভাইরা সারা দেশে যেখানে জুলাই যোদ্ধাদের কবর রয়েছে সেই সকল বীর শহীদানদের কবর জিয়ারতের মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদেরকে সান্ত্বনা জানানোর জন্য বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি ঘোষণা করেছে।